হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইনস্ট্যান্ট স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং রেমেডি শেয়ার করবো, যেটা মাত্র 5 মিনিটেই তোমাদের স্কিনেতে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে ত্বকে ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে করে দেবে। তোমাদের স্কিনে যদি সান ট্যান পড়ে যায় কিংবা ধরো প্রচুর পরিমাণে স্কিনের মধ্যে ময়লা জমে রয়েছে, পুরনো জমে থাকা ময়লা যেগুলো সহজে রিমুভ হচ্ছে না, সেগুলো কিন্তু খুব ইজিলি তোমাদের স্কিনের থেকে রিমুভ হয়ে যাবে। ইনস্ট্যান্ট স্কিনে পার্লার ফেশিয়াল লাইক গ্লো চলে আসবে। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কিভাবে মাত্র 5 মিনিটের মধ্যেই তোমরা তোমাদের স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসতে পারো। স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে তুলে দিয়ে ত্বকে একদম ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে করে নিতে পারো। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথম যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে কিন্তু ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করে। এর মধ্যে ফেয়ারনেস প্রপার্টিস থাকে যেটা স্কিনের মধ্যে একটা ফেয়ারনেস নিয়ে আসতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে আর স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে। তো আমি এখানে প্রায় 1 চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি। 10 টাকা দামের ফেয়ার অ্যান্ড লাভলি পাউচও পাওয়া যায়, চাইলে কিন্তু তোমরা সেটাকেও ইউজ করতে পারো। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। হ্যাঁ বন্ধুরা, চিনি কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলিয়েটারের কাজ করে, যেটা আমাদের স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করে, আমাদের স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে, ডেড স্কিন সেলের লেয়ারটাকে রিমুভ করতে সাহায্য করে। আর চিনিতে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে। দুটো জিনিসকে আমি এখানে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা তোমাদের স্কিন থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে রিমুভ করে দেবে। বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনে পার্লার ফেশিয়াল লাইক গ্লো চলে আসবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি লেমন জুস। লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করে আর স্কিনের জমে থাকা ময়লাকেও কিন্তু দূর করতে সাহায্য করে। এবার ভালোভাবে 3টে জিনিসকে মিশিয়ে নেব। যখনই লেবুর রস এতে অ্যাড করবে দেখবে এটা না ফেটে যাবে। যেরকম দুধের মধ্যে লেবুর রস দিলে ছানা কেটে যায় না, ঠিক সেরকমই কিন্তু ঘাবড়াবার কোনো কারণে খুব ভালো করে মিক্স করবে, তাহলে কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে। যেহেতু লেবুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে, তার জন্য কিন্তু এটা হয়। খুব ভালো করে মিক্স করে নেয়, তাহলেই কিন্তু একদম স্মুথ ক্রিমি একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। আমি এখানে শ্যাম্পু অ্যাড করছি, তোমরা চাইলে অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো কিংবা তোমাদের কোনো ফেভারিট ফেস ওয়াশও ইউজ করতে পারো। শ্যাম্পু কি করে, স্কিনকে ডিপলি ক্লিন করে, যেরকম আমরা স্ক্যাল্পকে ডিপলি ক্লিন করে না, চুলকে ডিপলি ক্লিন করে, সেরকমভাবে স্কিনকেও কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করে। আর শ্যাম্পুকে ইউজ না করতে চাইলে এখানে তোমরা তোমাদের ফেভারিট ফেস ওয়াশ ইউজ করতে পারো। খুব ভালোভাবে মিক্স করে নেবে, তাহলেই দেখবে একদম মার্কেটে যেরকম ডিট্যান কিনতে পাওয়া যায় না, সেরকমই টেক্সচারের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। খুব ভালো করে মিক্স করবে আর সেট হওয়ার জন্য 5 মিনিট রেখে দেবে। তারপরে দেখবে এটা একটু ঘন, একটু thick হয়ে যাবে আর কনসিস্টেন্সিটা একদম মার্কেটে তৈরি ব্লিচের মতো হয়ে যাবে। এটা তোমরা শুধু ফেস কেন, হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে পার্লারে ফেসিয়াল করার সময় নেই, ঘরে ব্লিচ নেই, তখন এটা ইউজ করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে, পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। অথবা ইউজ করতে পারো সপ্তাহে 1 দিন করে নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে। সারা সপ্তাহে ট্যান, কালো ভাব, ময়লা একদিনে কিন্তু রিমুভ করে দেবে। তো দেখো, সবার প্রথমে আমি জাস্ট একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমাদের ফেসে মেকআপ থাকলে সেটাকে রিমুভ করে নেবে। তো ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে আমি অলরেডি ক্লিন করে নিলাম। এরপরে দেখো, এটাকে অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে আমি ব্যবহার করছি। যেহেতু এর মধ্যে অলরেডি আমি ফেস ওয়াশ দিয়ে রেখেছি, তার জন্য আলাদা করে আমি ফেস ওয়াশ করিনি। আমি বাড়িতে রয়েছি, আমার আর এই মুহূর্তে আমার ফেসের মধ্যে কোনো মেকআপও নেই, তার জন্য জাস্ট জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। ফেস ছাড়াও তোমরা এটা ফেস, হ্যান্ড, ফুল বডিতে ইউজ করতে পারো। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। অনেকেরই দেখবে গলা, হাত পা, কুনুই, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না ডার্ক প্যাচ পড়ে যায়, পুরনো জমে থাকা একটা ময়লার লেয়ার পড়ে যায়, যেটা কিনা সহজে রিমুভ হয় না। তো সেই পুরনো জমে থাকা ময়লাগুলো কিন্তু এইটা দিয়ে খুব সহজে রিমুভ হয়ে যায়। আর সব থেকে ভালো এটা ইউজ করার টাইম আমি বলবো রাত্রিবেলা ট্রাই করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তার কারণ হচ্ছে দিনের বেলা আমরা যখন এটা এই ধরনের যে কোনো ফেশিয়াল, যদি ফেশিয়াল বা স্কিন কেয়ার করি, তাহলে তো আমাদের
বাইরে বেরোতে হয়, ধুলো পলিউশন এসে স্কিনের মধ্যে লাগে, কিংবা রান্না বান্নার কাজকর্ম করতে হয়, তেল ঝাঁজ এসে লাগে, তো সেক্ষেত্রে কি হয় এফেক্টটা অতটা ভালো পাওয়া যায় না। তো রাত্রিবেলা বা বিকেলের দিকে যদি তোমরা এটা ট্রাই করো তাহলে স্কিনের মধ্যে সেই বাইরের ধুলোবালিগুলো এসে লাগে না, রান্নার তেল ঝাঁজ লাগে না, যার ফলে কিন্তু রেমেডিটার এফেক্টটা অনেকটা ভালো হয়, স্কিনটা রিপেয়ার হওয়ার জন্য একটু সময় পায়। এরপর আমি তোমাদের সঙ্গে একটা সিরাম শেয়ার করবো যেটা তোমাদের স্কিনকে রিপেয়ার করবে, স্কিনকে গ্লো করতে সাহায্য করবে, এজিং সাইনগুলোকেও দূর করতে সাহায্য করবে। দেখো ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার 5 থেকে 7 মিনিট এটা আমি আমার স্কিনে রেখে দেবো অ্যাজ এ ফেস মাস্ক। তোমরা যদি হাতে পায়ে বা বডিতে ইউজ করো সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 15 মিনিট রাখতে পারো, ফেসে 5 থেকে 7 মিনিট যথেষ্ট। তো দেখো 5 থেকে 7 মিনিট রেখে দেওয়ার পর এটা একটু সেমি ড্রাই হয়ে যাবে, দেখতেই পাচ্ছ কিছু কিছু জায়গায় শুকিয়েছে, কিছু কিছু জায়গায় শুকায়নি। তখন কি করবে, হাতের সাহায্যে এইভাবে একটু স্ক্রাব করে নেবে। এতে কি হবে, তোমাদের স্কিনে যে ডেড সেন্সের লেয়ার আছে, পোর্সের ভেতরে যে ময়লা আছে, যে ট্যানিং আছে, সেটা কিন্তু খুব ইজিলি রিমুভ হয়ে যাবে, আর স্কিনটাকে কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেবে, স্কিনকে একদম লাইট এন্ড ব্রাইটেন করতে সাহায্য করবে। জাস্ট 3 থেকে 4 মিনিট হালকা হাতে এইভাবে স্কিনের মধ্যে একটু মাসাজ দিয়ে নেবে, তাহলে কিন্তু স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে, পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা, যে ডার্ক প্যাচেস, সেগুলো ক্লিন হয়ে যাবে। নোজ এরিয়া, ফোরহেড, চিন এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, সেই সমস্ত জায়গাতে একটু ভালো করে মাসাজ দেবে, তাহলে কি হবে, যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো আছে না, সেগুলোও কিন্তু খুব ইজিলি রিমুভ হয়ে যাবে। তারপরে দেখো আমি একটা ভিজে টাওয়াল নিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুতে পারো, তবে সেক্ষেত্রে কি জলের একটু অপচয় হয় আর সময়টাও একটু বেশি লাগে। এর জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তোমরা ফেস মাস্কটাকে রিমুভ করে নাও, তারপর জল দিয়ে ধুয়ে নাও। আর দেখতেই পাচ্ছ মাস্কটাকে রিমুভ করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা ব্রাইট লাগছে, কতটা ডিপলি ক্লিন লাগছে, আর এটা কিন্তু দাগ ছোপ দূর করতেও সাহায্য করবে, কারণ এর মধ্যে রয়েছে লেমন জুস। এবার দেখো ভালো করে আমি এটাকে ক্লিন করে নিলাম, জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ধুয়েছি, আর কিচ্ছু করিনি। আর দেখতেই পাচ্ছ তাতেই স্কিনটা কতটা ক্লিন আর ব্রাইট লাগছে। এইপর কি করব, আমরা জাস্ট একটা সিরাম ইউজ করব যেটা স্কিনকে ময়শ্চারাইজ করবে, স্কিনকে গ্লোয়িং আর স্মুথ করতে সাহায্য করবে। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। আর যেহেতু এখন গরমকালে বেশি চটচটে বা অয়েলি কিছু ইউজ করা যায় না, স্কিনের মধ্যে খুব চটচটে লাগে, তো এর জন্য আমি এখানে নিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করে, তার পাশাপাশি তোমার যদি অ্যাকনে র্যাশ থাকে সেটাকে কমাতে সাহায্য করে, স্কিনকে নারিশ করতে সাহায্য করে, স্কিনকে হাইড্রেট রাখে এবং সানবার্নকেও হিল করতে সাহায্য করে। আর এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছিলাম একটু রোজ ওয়াটার। রোজ ওয়াটার কি করে, স্কিনকে টোনিং করে, ভেতর থেকে গ্লো করতে সাহায্য করে। তোমাদের যদি ওপেন পোর্সের সমস্যা থাকে না, সেটাও কিন্তু রোজ ওয়াটার ঠিক করতে সাহায্য করে। কারো যদি প্রচুর পরিমাণে ওপেন পোর্স থাকে তারা কি করবে, রোজ ওয়াটার বটলটাকে না ফ্রিজের মধ্যে রেখে দেবে, আর যখনই মুখ ধোবে, মুখ ধোয়ার পরে ঠান্ডা ঠান্ডা রোজ ওয়াটার স্কিনের মধ্যে একটু অ্যাপ্লাই করে নেবে, তাহলে দেখবে ধীরে ধীরে তোমাদের ওপেন পোর্সের সমস্যা কিন্তু কমে যাবে। তো দেখো জাস্ট এই ময়শ্চারাইজারটা তোমরা গরমকালে ট্রাই করবে, জাস্ট একটু অ্যালোভেরা জেল আর একটু রোজ ওয়াটার মিশিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে, মিশিয়ে এটাকে ভালো করে স্কিনের মধ্যে একদম বসিয়ে দেবে, দ্যাটস ইট। আর তোমাদের স্কিনটা দেখবে কতটা সফট, স্মুথ, গ্লোয়িং আর ব্রাইট হয়ে যাবে। এরপরে কিন্তু আর ফেস ধোয়ার মানে জল দিয়ে ধোয়ার কিংবা ধরো ফেস ওয়াশ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ওভারনাইট রেখে দেবে, দ্যাটস ইট। আর যদি রাতে করলে জাস্ট ওভারনাইট রেখে দেবে, দেখবে সকালে স্কিনটা একদম সফট, স্মুথ, সাপল হয়ে যাবে। আর যদি বিয়েবাড়ির অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ট্রাই করো, তাহলে এরপরে কিন্তু তোমরা তোমাদের মেকআপ করা স্টার্ট করে দিতে পারো। তাহলে ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে।